শিলিগুড়ি সিকিমের প্রধান যোগাযোগের লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক ধসে অবরুদ্ধ গত ১২ দিন ধরে। ফলে এতদিন আলগারা লাভা হয়ে ঘুরো পথে সিকিমের যাতায়াত চলছিল, সেটাও বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হলো প্রশাসনের তরফে। ফলে সিকিমে কার্যত পাহাড়ের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। সিকিমগামী ১০ নম্বর জাতীয় সড়ক বরাবর ধসে বিপর্যস্ত। একবার ধস সারিয়ে খোলা হয় তো আরেক জায়গায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যায়। এর ফলে এতদিন সিকিম যাওয়ার জন্য প্রশাসনের তরফ থেকে বিকল্প পথের সন্ধান দেওয়া হয়েছিল, কিন্তু মেরামতির জন্য সেই বিকল্প পথ বন্ধ করে দেওয়া হয়েছে ১৪ জুলাই পর্যন্ত। আপাতত কিছু রাস্তা খুলে দেওয়া হয়েছে, যেগুলি দিয়ে যাতায়াত করা হচ্ছে। প্রধান সড়ক না হলেও এগুলি দিয়ে যাতায়াত করতে পারছে বাইক ও ছোট গাড়ি। দিন ধরে সিকিমের বহু জায়গায় ধস নেমেছে। তার জেরে ১০ নম্বর তো বন্ধ হয়ে গেছে, আরও যোগাযোগের রাস্তা বন্ধ হয়ে গেছে। দেশের বাকি অংশের সঙ্গে উত্তর পূর্বের এই রাজ্যের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। এখানে বহু জায়গায় ধস নেমেছে। সেই ধসের শিকার হয়েছে একটি যাত্রীবাহী গাড়ি। মৃত্যু হয়েছে এক আরোহী, আহত বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিম সিংথামে একটি যাত্রীবাহী গাড়ি ধসে চাপা পড়ে গেছে। গাড়িটি লিঙ্গি থেকে সিংথায়ের দিকে আসছিল। মাখা সিংবেলের কাছে পাহাড় থেকে হুড়মুড়িয়ে রাস্তার উপর ধস নেমে আসে। সেই সময় গাড়িটি ওই রাস্তায় ধরেই যাচ্ছিল। কিছু বুঝে ওঠার আগেই বিশাল একটি পাথর গাড়ির উপরে এসে পড়ে। ফলে গাড়ির এক অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা ৪০-এরও এক মহিলার মৃত্যু হয়। আহত হয়েছেন আরও অনেক। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত কয়েকদিন ধরেই সিকিমের একাধিক জায়গায় ধস নেমেছে, আর এই ধসের ফলে বিভিন্ন রাস্তায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এর ফলে দেশের বাকি অংশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং নিজে গোটা পরিস্থিতির দিকে নজর রেখেই চলছে। ওদিকে তিস্তা জল হু হু করে বাড়ছে। পাহাড়ে অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য পাহাড় থেকে ধস নামছে। সেই জল তিস্তার সঙ্গে মিশে তিস্তা নদীর জল বাড়াচ্ছে। তার দুপাশে তিস্তার যে লোকজন আছে, সেগুলোর ভিতরে জল ঢুকে গেছে। সেগুলোর হাসপাতালে ভর্তি আছে, কেউ ঘরবাড়ি বাইরে।